হতাশার গল্প আমরা কেউই শুনতে চাই না, সবাই শুনতে চায় সফলতার গল্প। কিন্তু আমরা সবসময় এটা ভুলে যাই যে প্রতিটি সফলতার পেছনে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আমরা সবসময় প্রকাশ্যে আনি না। এবং যারা সফলতা অর্জন করেছে তাদের সফলতার পেছনের গল্পটা কিন্তু খুব একটা সহজ থাকে না। যাই হোক, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি কয়েকটা লেবু কেটে রাখছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। গরমের সময় আমি প্রচুর পরিমাণে লেবু খাই এবং সবার এটা খাওয়া উচিত। আর আমি একবারে আসলে বেশি করে কেটে রাখি। এটা কাগজি লেবু। এই লেবুটা সবচেয়ে আমার ফেভারিট, যত যাই লেবু আনুক না কেন। তবে এই লেবুটা সব সময় পাওয়া যায় না। তো কাগজি লেবু তো হয়তো সবাই চেনেন। তো আমি খাওয়ার সময় যে কেটে কেটে খাবো এরকম আমার একদমই অলসতা লাগে, ভালোই লাগে না। এই জন্য আমি একবারে বেশি করে কেটে রাখি। এপাশে ওর বাবা আসার সময় রাতে মাছ নিয়ে আসছিল। দেখেন, একটা মাছ আনছে, তার ভিতর ডিম হয়েছে মনে হয়। কি বলবো, একটা মাছ যদি 2 কেজি হয় তাহলে আধা কেজির বেশি হবে মনে হয় ডিম। জানি না এই মাছটা খেতে কতটা টেস্ট হবে, তো মনে হচ্ছে খুব একটা টেস্ট হবে না। তো আমি মাছের পটকা ফোটাতে খুব বেশি পছন্দ করি, তাই একটু মজা করে ফোটালাম। তারপর মাছগুলা ভাগ ভাগ করে রেখে দিব। কয় প্যাকেট করব সেটা দেখছিলাম। তো যাই হোক, আমি প্যাকেট করে রেখে দিলাম। আমি কিন্তু সাধারণত পলি ব্যাগে রাখি না। পলি ব্যাগের থেকে যদি এভাবে দুধের শক্ত প্যাকেটগুলোতে রাখা হয় মাছগুলা, তাহলে বেশি ভালো হয়। আর যদি বক্সে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। যেহেতু আমার ফ্রিজে অতটা স্পেস হয় না, সেই কারণে আমি দুধের প্যাকেটগুলো জমিয়ে রাখি। ওইগুলাতেই আমি সবসময় মাছগুলো রাখি এবং অনেক ভালো টাটকা থাকে। তো আজকে সেই মাছের ডিমটা আমি রান্না করে ফেলবো। আজকে একটু রসালো রসালো টাইপের মাছের ডিম রান্না করব। একটা আপুকে দেখেছিলাম, সেই রেসিপিটা আমি মাথায় রেখে দিয়েছিলাম। আমার বেশ পছন্দ হয়েছিল দেখতে, সেজন্য আমি ভাবলাম যে এভাবেই করি। তো লবণ হলুদ মেখে আমি প্রথমে ডিমটা ভালো করে ভাজি করে নিলাম। পুরোটা ডিমই আমি রান্না করব, দেখতেই পেয়েছেন প্রায় অনেকটাই কিন্তু ডিম। তো ভাবলাম যে এতটা ডিম একবারে রান্না করলে আসলে কি আমরা খেতে পারবো কিনা বা শেষ করতে কতদিন লাগবে। তো ভাবলাম যে আমরা তো সবাই কম বেশি মাছের ডিম পছন্দ করি। ওর বাবা খুব একটা না পছন্দ করলেও আমি মেয়ে দুজনে খুব পছন্দ করি। এখন বাবাটাও তো সব কিছু কম বেশি খায়। তো যাই হোক, বেশি করে টমেটো দিতে হবে যদি একটু রসালো করতে হয়। তো আদা রসুন পেঁয়াজ সবই তো দিতেই হবে। আর শুকনা মরিচ বেশি করে দিয়েছি। আমার আবার এইসব ধরনের ডিম ভাজি যে কোনো ধরনের ভাজির মধ্যে এই শুকনা মরিচটা বেশ মেখে খেতে খুব ভালো লাগে বলে আমি একটু বেশি করে শুকনা মরিচগুলো দিই। আর এভাবে ভালো করে সব মশলা অ্যাড করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে কিন্তু অনেকটাই তেল আছে, এই তেলটা কিন্তু পরবর্তীতে আবার উপরে উঠে আসবে। তো এভাবে যদি বেশি করে টমেটো দিয়ে আপনি এইভাবে রান্না করেন, তাহলে ডিমটা রান্না যেমন হয় দেখতেও যেমন লাগে, খেতেও সেরকম অসম্ভব মজা লাগে। তো আপনারা এভাবে ট্রাই করেছেন কিনা আমি জানি না, তবে আমি ফার্স্ট টাইম ট্রাই করে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাধারণত আমি আলু কুচি কুচি করেও রান্না করি, সেটা একটু শুকনা শুকনা হয়ে যায়। তো এভাবে যখন দেখলাম একটা আপুর পেজে, তো সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর সবশেষে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর সব ধরনের মশলা তো দিয়েছি, দেখতেই পেয়েছেন। আর অত ডিটেইল কিছু বললাম না। এই যে আমার ডিম রান্নার ফাইনাল লুক, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। তো আমার জন্য সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন। আমি ফেসবুকে যাই না, টিকে থাকতে পারবো কিনা। সফলতা তো আর কবে আসবে জানি না, অনেক দিনই তো হলো। পেজে আপ ডাউন থাকে, কিন্তু আর কতদিন আপ ডাউন হবে আমার পেজে আমি জানি না। মনিটাইজেশন পাওয়ার পরেও যদি কোনো আর্নিং করা না যায় তাহলে ভীষণ খারাপ লাগে। ইদানিং এত পরিমাণ স্ট্রেসে ভুগছি, আমি নিজেই নিজেকে নিতে পারছি না। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত।